বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে এমন একটি জনপদ রয়েছে যেখানে পাহাড়ের গায়ে মেঘ নেমে আসে, বর্ষায় নেমে আসে পাহাড়ি ঢল, আর ইতিহাস ও প্রকৃতি একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য ভূখণ্ড। সেই জনপদের নাম কমলাকান্দা। নেত্রকোনা জেলার এই সীমান্ত উপজেলা অনেকের কাছেই অজানা, কিন্তু শতাব্দীর পর শতাব্দী এ অঞ্চল ছিল পাহাড়ি জনগোষ্ঠী, সমতলের মানুষ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক মিলনস্থল। আজ আমরা জানব কমলাকান্দার ইতিহাস, ভূগোল, মানুষের জীবন, মুক্তিযুদ্ধ, সীমান্ত এবং ভবিষ্যতের গল্প। কমলাকান্দা উপজেলা অবস্থিত নেত্রকোনা জেলার উত্তরাংশে। উত্তরে ভারতের মেঘালয় রাজ্য। সীমান্ত জুড়ে রয়েছে পাহাড়, ছড়া, বনাঞ্চল এবং কৃষি জমি। বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা পানিতে এই অঞ্চল প্রকৃতি নতুন রূপ ধারণ করে। এই ভৌগোলিক অবস্থানই কমলাকান্দাকে অন্য উপজেলা থেকে আলাদা করেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অংশ হিসেবে কমলাকান্দার ইতিহাস বহু পুরনো। একসময় এই অঞ্চল ছিল ঘন বন ও পাহাড়ি এলাকার প্রভাবাধীন। গারো ও অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে সমতলের মানুষের যোগাযোগ গড়ে ওঠে। মুঘল আমলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি পায়। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এখানেই সেই প্রভাব পড়ে। বিভিন্ন নদীপথ ও স্থলপথ ব্যবহার করে বাণিজ্যিক যোগাযোগ চালু ছিল। কমলাকান্দা অঞ্চলের আশেপাশে দীর্ঘদিন ধরে গারো জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক ও উৎসব এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। পাহাড়ি ও সমতলের সংস্কৃতির এই মিলন কমলাকান্দাকে একটি অনন্য পরিচয় দিয়েছে। ব্রিটিশ শাসনামলে ময়মনসিংহ অঞ্চলে কৃষিভিত্তিক অর্থনীতি আরও বিস্তৃত হয়। ভূমি ব্যবস্থা, কর আদায় এবং প্রশাসনিক পরিবর্তনের প্রভাব কমলাকান্দার মানুষের জীবনেও পড়ে। কৃষক সমাজের জীবন, জমিদারি প্রথা এবং গ্রামীণ অর্থনীতি এই অঞ্চলের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। 1971 সালের মুক্তিযুদ্ধে সীমান্তবর্তী অঞ্চল হিসেবে কমলাকান্দার কৌশলগত গুরুত্ব ছিল। মেঘালয় সীমান্তের কাছাকাছি হওয়ায় অনেক মুক্তিযোদ্ধা সীমান্ত অতিক্রম করে প্রশিক্ষণ গ্রহণ করে। সীমান্ত অঞ্চলের অনেক মানুষ যুদ্ধের সময় কষ্ট ও দুর্ভিক্ষের মুখোমুখি হন। কমলাকান্দার সবচেয়ে বড় আকর্ষণ তার প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যায় মেঘালয়ের পাহাড়, বর্ষায় নেমে আসে পাহাড়ি ঢল, কুয়াশাচ্ছন্ন সকাল, সবুজ মাঠ এবং সীমান্তের নীরব পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রকৃতি যেমন আশীর্বাদ, তেমনি কখনো কখনো চ্যালেঞ্জও। বর্ষাকালে পাহাড়ি ঢলের কারণে অনেক এলাকা প্লাবিত হয়, ফসলের ক্ষতি হয়, মানুষের জীবন ব্যাহত হয়। তবুও মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযাপন করে যাচ্ছে। কৃষি কমলাকান্দার প্রধান অর্থনৈতিক ভিত্তি। ধান, শাকসবজি এবং অন্যান্য ফসল উৎপাদিত হয়। স্থানীয় হাটবাজার এবং ক্ষুদ্র ব্যবসাও এলাকার অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড় টিলা, নদীনালা, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতায় সমৃদ্ধ কমলাকান্দা বাংলাদেশের একটি অনন্য জনপদ। সীমান্তবর্তী এই অঞ্চলের প্রতিটি পথ, প্রতিটি গ্রাম এবং প্রতিটি মানুষের জীবনে লুকিয়ে আছে সংগ্রাম, ঐতিহ্য ও সম্ভাবনার গল্প। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কমলাকান্দাও এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। তবে এর প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থানীয় জীবনধারাকে সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। কারণ একটি অঞ্চলের প্রকৃত পরিচয় তার ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির মধ্যেই নিহিত থাকে। কমলাকান্দা শুধু একটি উপজেলা নয়, এটি মানুষের স্বপ্ন, সংগ্রাম ও সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখাই হোক আমাদের অঙ্গীকার।